ফাঁসি ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি চাই। শুনতে হবে এই ঘটনা। তো আমি একটা কথাই এখানে বলবো, যে ঘটনাটা ঘটেছে আমরা আমাদের সামনে তাদের নাম তথ্য প্রকাশ করতে পারেন, আমরা যেন শুনতে পারি সেই আশা তাড়াতাড়ি ধরা পড়লে আমরা যেমন মানসিক প্রশান্তি পাবো, স্কুলের সকল ছাত্রছাত্রী হতে এলাকাবাসী প্রযুক্তি নির্ভর এবং চোখেস মেধা এবং ক্ষমতা রয়েছে, সকল ক্ষমতা ব্যবহার করে যেন অতি দ্রুত এই ঘটনার রেশে এলাকার ভিতরে যদি কোথাও কোন রকমের তথ্য বা কুমিরের কাছে আমরা অবহিত করি, যাতে তাদের কাজ করতে এই ঘটনার রেশে এলাকার ভিতরে যদি কোথাও কোন রকমের তথ্য বা প্রত্যেকটা মানুষ ভীত সন্তুষ্ট। আমি আশা করি অতি দ্রুত আমাদের বাংলাদেশের প্রশাসন। তারপর আমি আইনের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা যে সঠিক হত্যাকারী নিরপরাধ মানুষ না, যে অপরাধী তাদেরকে খুঁজে বের করে তাদের শাস্তি থেকে 7 জুলাই পর্যন্ত আমার স্কুলে 8ম শ্রেণীতে পরীক্ষা দিয়েছে। পরীক্ষা শেষে সে বাড়ি যাওয়ার পথে কিন্তু বাড়ি যায় আর পৌঁছায় নাই। বিগত 25/7/2025 তারিখ তার বিকালে খণ্ডিত লাশ পাওয়া যায়। আজকে এই নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি। তাই আজকে আমরা তার হত্যাকারীদের ফাঁসির দাবিতে, সুষ্ঠু বিচারের দাবিতে এলাকার পক্ষ থেকে, বিদ্যালয়ের পক্ষ থেকে আমি প্রধান শিক্ষক হিসেবে তার ফাঁসির দাবিতে আমি আজকে মানববন্ধনে ডাক দিয়েছি। আমি প্রশাসনের ভাইদেরকে বলবো, যারা এই দুষ্কৃতিকারী তাদেরকে সমাজ থেকে খুঁজে খুঁজে বের করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের সুষ্ঠু বিচার করুন। প্রশাসনের লোক আসা তারা তদন্ত সাপেক্ষে আমার কাছ থেকে যে তথ্য চাইছে আমি সুষ্ঠুভাবে তাদের সেই তথ্যগুলি